হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হলো চিলি সয়াবিন। তো দেখুন, চিলি সয়াবিন বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। প্রথমেই আমি সয়াবিনটাকে একটু গরম জলে সেদ্ধ অল্প পরিমাণ বয়েল করে নিয়েছি নুন দিয়ে, এবং সেটা বয়েল করে নেওয়ার পর একটু স্কুইজ করে নিয়ে জলটাকে আমি এরমভাবে রেখে দিয়েছি। জলটাকে ঝরিয়ে নেবেন। আর এটার জন্য আমি এই সয়াবিনটা প্রায় আমি 100 গ্রামের মতন সয়াবিন নিয়েছি, তাই তার জন্য আমি 3টে মাঝারি পেঁয়াজ এরমভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা পেঁয়াজ দেখুন আলাদা করে করে তার লেয়ার্সগুলোকে ছাড়ানো, এরমভাবে আপনারা লেয়ার্সগুলোকে ছাড়িয়ে নেবেন। এটার সঙ্গে একটুখানি আমি আদা কুচি আর রসুন কুচিও নিয়েছি। 1 চামচ মতন আদা কুচি, 1 চামচ রসুন কুচি। ক্যাপসিকামটাকে এরমভাবে কেটে নিয়েছি, আপনারাও এরমভাবেই কাটবেন। 1.5 চা চামচ মতন রসুন পেস্ট, 1.5 চা চামচ আদা পেস্ট, অল্প একটু নুন, এটা একটুখানি ময়দা নিয়েছি, আর এটাতে কর্নফ্লাওয়ার ময়দা এক চামচ মতন ময়দা নিয়েছি, আর এটাতে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা আমি এরমভাবে চিড়ে চিড়ে রেখে দিয়েছি। আর তার সঙ্গে আমি ভিনিগার লাগবে, একটু ভিনিগার নিয়ে নেব। 1 চামচ মতন একটুখানি কাশ্মীরি মির্চ নিয়েছি। আমি অন্য গুঁড়ো লঙ্কাও নিতে পারেন, সেটাতে ঝালটা একটু বেশি হবে। আমি ঝালটা বেশি চাই না বলে একটু অল্প কাশ্মীরি মির্চ দেব রঙটার জন্য, একটু গোলমরিচ দেব, আর সাদা তেল লাগবে। দেখুন, প্রথমেই আমি এই সয়াবিনটাকে একটু ম্যারিনেট করে নেব। কিভাবে ম্যারিনেট করব আপনারা দেখুন। প্রথমেই আমি এটার সঙ্গে যে আদা পেস্ট আর রসুন পেস্ট আছে সেটা আমি মিশিয়ে নেব। তার সঙ্গে যে নুনটা রেখেছি সেই নুনটাও দিয়ে দিলাম। দিয়ে যে ময়দাটা দিয়েছিলাম 1 চামচ মতন, সেই ময়দাটা দিচ্ছি। দিয়ে কর্নফ্লাওয়ার যেটা আছে সেই কর্নফ্লাওয়ারটাও লাগিয়ে দিলাম এটার মধ্যে। এতে আমি আর একটু কি মেশাবো, একটু গোলমরিচ বলেছিলাম, গোলমরিচ 1 চামচ মতন গোলমরিচ দেব। গন্ধটা ভালো হবে। আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি মির্চ দেব, কালারটা ভালো আসবে। উপর থেকে একটু ভিনিগার দেব, অল্প 2 চামচ মতন একটু ভিনিগার লাগিয়ে দেব। আর এই পেস্টটা একটু মানে যে ম্যারিনেশন যখন হবে তখন যাতে এটা স্মুথ হয় তার জন্য উপর থেকে 1 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এই পুরোটাকে আমি একটু ভালো করে ম্যারিনেট কিছুক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য রাখবো। এরমভাবে আপনারা পুরোটাকে একটু ভালো করে হাত দিয়ে রং করে মেখে রেখে দেবেন আধ ঘন্টা মতো। দেখুন বন্ধুরা, অলরেডি আমি এটাকে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। এটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম সমস্ত যা যা মশলা ছিল সব কিছু দিয়ে। এবার আমি এইটাতে ফ্রাইং প্যানে প্রায় 1/2 কাপ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এতে আমি এই যে ম্যারিনেট করে রাখা যে সয়াবিনগুলো সেগুলো একটু একটু করে ছাড়বো। দিয়ে একটু অল্প অল্প করে এগুলোকে একটু ভেজে নেব। যখন
যখন ভাজবেন তখন অতি অবশ্যই যেন ফ্লেমটা একটু জোরে থাকে। দেখুন বন্ধুরা, আমাদের অলরেডি এটা ফ্রাই করা হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই ফ্রাইটা করতে হবে। দিয়ে একটা ঝাঁঝরি দিয়ে এগুলোকে তেলটাকে ছেঁকে ছেঁকে একটু তুলে নেবেন। ঠিক এইরকম ভাজাটা হবে। এটাতে আমি আরেকটু তেল হোয়াইট অয়েলই মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা চিলি সয়া, তাই আমি একটুখানি হোয়াইট অয়েলই ইউজ করছি। এটাতে আমি কোনো সর্ষের তেল ইউজ করছি না। এবার তেলটা গরম হয়ে গেছে। এই তেলেই আমি প্রথমে যে আদা আর রসুন কুচি ছিল সেগুলোকে আমি দিয়ে দেবো। এখানে রসুন কুচিটা দিলাম, তারপরে আদা কুচিটা দিলাম, এটাকে একটুখানি নাড়াতে থাকবে। দেখুন, যখন এটা ঠিক একদম লালচে ব্রাউন হয়ে যাবে আদা রসুনটা, ঠিক সেই মুহূর্তে এই পেঁয়াজ যেটা আমরা কেটে রেখেছি, প্রত্যেকটা লেয়ার দেখুন আলাদা আলাদা করে করা, এইটাকে দিয়ে দেবেন। দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ফ্রাই করবেন। দেখুন পেঁয়াজটা একটু সফট হয়ে এসছে, তখন আমি কিন্তু এই আমার যে ক্যাপসিকামগুলো কাটা আছে ঠিক এই রকম শেপে কাটবেন ক্যাপসিকামগুলো, তখন ক্যাপসিকামগুলোকে এটার সঙ্গে মিশিয়ে দেবেন। আবার কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবেন। এবার এই কেটে রাখা টমেটোটাও আমি এখানে মাঝারি দুটো টমেটো এরমভাবে কেটে রেখেছি, এই টমেটোটা এবার আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও ততটাই সুন্দর লাগবে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার এতে আমি অল্প একটু চিনি মেশাবো, কারণ আমি টমেটো সসটাও ইউজ করতে চাইছি, তাই বেশি চিনি না, অল্প একটু চিনি আমি দিলাম। আর নুন আমি এখানে হাফ চামচ মতন দিচ্ছি, কারণ এখানে সয়া সসটাও পড়বে। সয়া সসে যেহেতু আমরা জানি যে এতে নুন থাকে, তাই আমরা বেশি নুন এখানে ইউজ করব না, অল্প নুন দিয়ে এবার এটাকে আরেকবার ফ্রাই করতে থাকবো। এর মধ্যে এই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার দেখুন এটাতে ঠিক মোটামুটি এরকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু চিলি সস, যেহেতু এটা চিলি সয়াবিন তাই চিলি সসটা অতি অবশ্যই এখানে মেশাবেন। চার চামচ মতন আমি চিলি সস দিলাম। এক চামচ মতন 4 চা চামচ মতন সয়া সস দিলাম, 1 চা চামচ মতন চিলি সস দিলাম, আর দেড় চামচ মতন টমেটো সস দিয়ে আবার এটা একটু নাড়তে থাকবেন। বন্ধুরা, যখন টেক্সচারটা ঠিক এই রকম আসবে, দেখতে পাচ্ছেন ঠিক এই টাইপের যখন আসবে, তখন আপনারা ওই ভেজে রাখা যে সয়াবিনগুলো আস্তে আস্তে এটার সঙ্গে মিশিয়ে দেবেন। ভালো করে যেন এটা মিশে যায় এটার সঙ্গে, এরকমভাবে কিছুক্ষণ এটাকে এটার মধ্যে মিশতে দেবেন। আপনারা কিছুক্ষণ এটাকে নাড়াতে থাকবেন। দেখুন বন্ধুরা, এটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, এটাকে খেতেও ততোধিক সুন্দর লাগবে। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে এটা দেখবেন। খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে বলবেন কমেন্টে যে কেমন লাগলো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের চিলি সয়াবিন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে।
আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা সব থেকে ভালো লাগবে যদি এটা এর সঙ্গে আপনারা জিরা রাইসও সার্ভ করে থাকেন। দেখুন, জিরা রাইস উইথ চিলি সয়াবিন। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।